ট্রেন প্রায় 2 ঘন্টারও বেশি লেট। এখন আমরা বাইরে যাব, বাইরে গিয়ে আমাদের গাড়ি ঠিক করা আছে। চিকেন ফ্রাইড রাইস, তার সঙ্গে এরকম চিলি চিকেন। এনারা কিন্তু কলকাতা টু কলকাতা টোটাল পেলিং, গ্যাংটক, সিকিমের ট্যুর করায়। আর আমরা যেই ট্যুরে বেরিয়েছি এর মধ্যেই কিন্তু ট্রেনের টিকিট, এই গাড়ি, থাকা, খাওয়া, ঘোরা সমস্ত কিছু ইনক্লুডেড। প্রতিটা রুমেই কিন্তু এইরকম ব্যালকনি আছে, পার্সোনাল ব্যালকনি, যেখান থেকে সকালবেলায় সুন্দর তোমরা ভিউ পাবে। ওভারঅল যদি বলতে হয় যেই বাজেটে আমরা এই প্যাকেজটা পেয়েছি, সেই প্যাকেজ আন্দাজে রুমটা কিন্তু এ ক্লাস। ঘড়িতে সময় এখন রাত 10টা। শুরু হয়ে গেল আরও এক নতুন জার্নি। যদিও আজকের গন্তব্য নর্থ বেঙ্গল, কিন্তু দার্জিলিং বা গ্যাংটক নয়। প্রথমবারের জন্য আমি যেতে চলেছি পেলিংয়ে, মানে কলকাতা থেকে পেলিং যাব। সেখানে গিয়ে কোথায় থাকছি, কত খরচা, কি কি খাচ্ছি, কোথায় কোথায় ঘুরছি, সমস্ত পেলিংয়ের ইনফরমেশান কিন্তু তোমরা পাবে ব্যাক টু ব্যাক দুটো এপিসোডে। যেহেতু আমিও প্রথমবার পেলিং যাচ্ছি, তাই আমার তো একটা এক্সাইটমেন্ট কাজ করছেই, তার সঙ্গে তোমাদেরও। কারণ প্রথমবার আমার চ্যানেলে পেলিংয়ের ভিডিও আসতে চলেছে, যেখানে পেলিং নিয়ে তোমরা কিন্তু সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে, এবং বাজেটে তোমরা কি করে পেলিং ট্যুর করবে সেই সম্পর্কে সমস্ত ইনফরমেশান তোমাদের দেবো। আর এখন ঘড়িতে 10টা মতো বাজে, আছি যাদবপুরে। যদিও এইদিকে কোনো লাইট জ্বালায়নি, কেন জানি না। এখান থেকে ট্রেন নিয়ে যাব শিয়ালদা। শিয়ালদা থেকে আজকে আমাদের ট্রেন আছে পদাতিক এক্সপ্রেস, ট্রেন নাম্বার 12377 পদাতিক এক্সপ্রেস। এভরিডে কিন্তু শিয়ালদা স্টেশন থেকে 11টা 20-তে ছাড়ে, এবং পরের দিন সকাল 9টা 15-তে আমাদের পৌঁছে দেবে এনজিপি বা নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন। সেখান থেকে আমরা গাড়ি নিয়ে যাব পেলিংয়ে। চলে এসেছি আমরা শিয়ালদা স্টেশনে, আর এটা হচ্ছে সাউথ ডিভিশনের লোকাল ট্রেন। এখন আমাদের যেতে হবে ওই দিকটাতে, যেখান থেকে আমাদের পদাতিক এক্সপ্রেস ছাড়বে। ঘড়িতে সময় এখন 10:30। তোমরা অনেকেই জানো যে T20 ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গেছে, আর তার সঙ্গে 1xBet-এ গেম খেলে টাকা ইনকাম করারও কিন্তু একটা বড় সুযোগ এসে গেছে। এই প্ল্যাটফর্মে তোমরা গেম খেললে জিতে নিতে পারবে কার, আইফোন, অ্যাপেল ওয়াচ, এমনকি ক্যাশ প্রাইজ জেতার সুযোগ। এই অ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু দেখতে পারবে যে কোনো ম্যাচের লাইভ স্কোর এবং রেজাল্ট অনুমান করে তোমরা কিন্তু বেটিং করতে পারবে। তার সঙ্গে জিতে নিতে পারবে অনেক আকর্ষণীয় পুরস্কার, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত বেশি রান করবে। এছাড়াও রয়েছে আকর্ষণীয় অনেক ধরনের গেম। আর রেজিস্টার করার সময় আমার প্রোমো কোড বিজিত যদি তোমরা ইউজ করো, তাহলে কিন্তু ফার্স্ট ডিপোজিটে পেয়ে যেতে পারো 66,000 টাকা পর্যন্ত। এছাড়াও তোমরা পেটিএম এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে ডিপোজিট এবং উইথড্রল করতে পারবে খুব সহজে। তাছাড়াও রয়েছে 24/7 কাস্টমার সাপোর্ট। তাহলে দেরি করছো কেন? পিন কমেন্টে লিঙ্ক এবং প্রোমো কোড দেওয়া আছে, তাড়াতাড়ি রেজিস্টার করো এবং আকর্ষণীয় প্রাইস এবং ক্যাশ প্রাইজ জিতে নেওয়ার সুযোগ তোমরা পেয়ে যাও। আর অবশ্যই এই অ্যাপটা কিন্তু 18+ জন্য। সাউথ ডিভিশন থেকে চলে আসলাম শিয়ালদা মেন লাইনের দিকে, আর এইখানে 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমাদের পদাতিক এক্সপ্রেস ছাড়বে। এইদিকে দেখো IRCTC-র আর কি ওয়েটিং রুম আছে, এখানে তোমরা থাকতে পারবে। এসি ওয়েটিং রুম 10 টাকা করে চার্জ। আর নিচে দেখো খাবারেরও জায়গা আছে, এইদিকে KFC-ও আছে। তো চলো, ট্রেন আমাদের দিয়েছে নাকি এখনও জানি না। বাজে মোটামুটি 11:15, আর আমাদের ট্রেন হচ্ছে 11:20-তে। ঘড়িতে সময় এখন 11:16, আমাদের ট্রেন 11:20-তে। বা ট্রেন এখনও দেয়নি। এই যে 12 নম্বর প্ল্যাটফর্মে জাস্ট আর কি ট্রেন অ্যানাউন্সমেন্ট হলো। প্রচুর ভিড় 12 নম্বর প্ল্যাটফর্ম দেখো শিয়ালদা। 12 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে, ট্রেন নাম্বার 12377 পদাতিক এক্সপ্রেস। এবার টাইম তো 11:20 আছে, বাট জানি না 11:20-তে ছাড়বে নাকি, কারণ সব ট্রেনই শিয়ালদা থেকে লেট আছে। ঘড়িতে সময় এখন 11:45, ট্রেন ঢুকছে সবে পদাতিক এক্সপ্রেস। ট্রেন আমাদের দিয়ে দিয়েছে 12 নম্বর প্ল্যাটফর্মে, আর এই হচ্ছে আমাদের কোচ S2। ট্রেনের ইঞ্জিনের পরে কিন্তু জেনারেল, তারপরে স্লিপার, দেন থার্ড এসি, সেকেন্ড এসি এবং একদম লাস্টে হচ্ছে ফার্স্ট এসি। আর স্লিপারে আমাদের ভাড়া পড়েছে এনজিপি অবধি 360 টাকা। চলো এবার ট্রেনে উঠা যাক। আর ট্রেন কিন্তু মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই আছে। এইদিকে বেসিন আছে, বেসিনে জল পড়ছে। এই হচ্ছে মিরার, আর একদম ওয়াশরুম তোমাদের দেখিয়ে দিই। ট্রেন যেহেতু অনেকটা লেটে এসছে, তো বাবা এসেই তো ওয়াশরুম ভরে গেছে মনে হচ্ছে। এই হচ্ছে ওয়াশরুম, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, এখানেও জল আছে, মিরার ঠিকঠাক।
এবার দেখা যাক পদাতিক দার্জিলিং মেল এই ট্রেনগুলো তো ঠিকঠাকই থাকে, মানে সাফ সাফাই ঠিকই থাকে। আর এই হচ্ছে স্লিপার কোচ যেরকমটা হয়ে থাকে, এইদিকে সাইড আপার সাইড লোয়ার এবং এদিকে তিনটে 6টা কোচ। ট্রেনে তো ভিড় কেন কে জানে। ট্রেন কিন্তু আমাদের ছেড়ে দিল 12টা 11-তে, মানে ট্রেন ছাড়ার কথা ছিল 11টা 20-তে। ট্রেন কিন্তু শিয়ালদা থেকে ছাড়ার পর আমাদের নেক্সট হল্ট বর্ধমান, যেটা ঢুকবে দেখাচ্ছে এখন 1টা 48-এ। তারপরে বোলপুর, রামপুরহাট, মালদা টাউন, শামসি, ডালখোলা, কিষানগঞ্জ, দেন 9:30 নাগাদ দেখাচ্ছে এখন নিউ জলপাইগুড়ি ঢুকবে। এবার দেখা যাক কতটা কি লেট করে, কারণ প্রায় 1 ঘন্টা মতো লেটে কিন্তু ট্রেন শিয়ালদা থেকে ছাড়লো। ঘড়িতে সময় এখন 6:55, ট্রেন এসে পৌঁছালো মালদা টাউন, মানে প্রায় 1.5 ঘন্টা মতো লেট আছে। এখন ট্রেন দেখাচ্ছে 11টা নাগাদ এনজিপি ঢুকবে। আর এই হচ্ছে মালদা টাউন রেলওয়ে স্টেশন। আমি আর নিচে নামছি না, কারণ সবাই এখনো দেখো যে যার মতো ঘুমাচ্ছি। ঘুম ভাঙলো সবার? কেমন ঘুম হলো? ভালোই হয়েছে। আরেকজন কই? এই যে বাট ট্রেন যা ঝুলিয়েছে আজকে, মানে পদাতিক এক্সপ্রেস সিরিয়াসলি, মানে আমাদের 1 ঘন্টা লেটে ছেড়েছিল, এখনো সেটা মেনটেন করছে 1 ঘন্টা লেট। ঘড়িতে সময় এখন 11টা 4। ফাইনালি আমরা এসে পৌঁছালাম এনজিপি জাংশন। আর আমাদের ঢোকার কথা ছিল 9টা 15-তে। ট্রেন প্রায় 2 ঘন্টারও বেশি লেট। এখন আমরা বাইরে যাব, বাইরে গিয়ে আমাদের গাড়ি ঠিক করা আছে, সেখান থেকে আমরা কিন্তু যাব গাড়ি নিয়ে পেলিং। আর পেলিং যাওয়ার জন্য তোমরা কিন্তু অনেকগুলো ওয়েই পাবে, মানে তোমাদের এনজিপি অথবা শিলিগুড়ি আসতেই হবে, সেটা ট্রেনে হোক অথবা বাসে, কারণ এসপ্ল্যানেড থেকেও কিন্তু অনেক ভলভো ছাড়ে, যেগুলো করে তোমরা শিলিগুড়ি পৌঁছাতে পারবে। এবং শিলিগুড়ি থেকেও কিন্তু তোমরা পেলিংয়ের বাস নিতে পারো। বাসে গেলে মোটামুটি তোমাদের 300 টাকার মতো খরচা হবে, আর যদি তোমরা গাড়িতে যাও তখন কিন্তু ওই 400 থেকে 450 টাকা
শিলিগুড়ি থেকে পেলিং যাওয়ার জন্য শেয়ারিং ট্যাক্সিতে। বাট আমাদের টোটাল আর কি গাড়ি ঠিক করা আছে, এখন বাইরে যাব, বাইরে গিয়ে একটু কিছু খেয়ে দেন রওনা দেবো পেলিংয়ের জন্য। ট্রেন অনেক লেট করে দিয়েছে, জানি না কত দেরি হবে পেলিং পৌঁছাতে। আর আমাদের ট্রেন পদাতিক এক্সপ্রেস কিন্তু দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে, বাট আমি তোমাদের প্রেফার করব দার্জিলিং মেল নাও, কারণ দার্জিলিং মেল কিন্তু মোটামুটি টাইমে আজকেও ঢুকেছে, মানে এত লেট আমাদের পদাতিক করেছে। কাঞ্চনকন্যা রিশিডিউল হয়ে রাত 3টের সময় ছেড়েছে, বাট দার্জিলিং মেলের কিন্তু টাইমিং একদম ঠিক ছিল। আর ট্রেনটা কিন্তু মানে এক ঘর ট্রেন যাকে বলে। এছাড়াও তোমরা বন্দে ভারত, শতাব্দী অনেক অপশানই কিন্তু পেয়ে যাবে ট্রেনের ক্ষেত্রে। আর যদি বাসে আসতে চাও তাহলে এসপ্ল্যানেড থেকে তো ভলভো বাস আছেই। এই আমরা বেরিয়ে গেছি নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনের বাইরে। আর স্টেশনের বাইরে আসলে কিন্তু তোমরা প্রচুর শেয়ার ট্যাক্সি পেয়ে যাবে, তার সঙ্গে রিজার্ভ গাড়িও আছে। এবার যদি তোমাদের রিজার্ভ করা থাকে তোমরা কিন্তু ড্রাইভারের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। আদারওয়াইজ এখান থেকেই কিন্তু দার্জিলিং, গ্যাংটক, পেলিং বা যে কোনো জায়গায় যাওয়ার জন্য শেয়ারিং গাড়ি তোমরা পেয়ে যাবে। আর যদি মনে করো শিলিগুড়ি যাবে তাহলে এখান থেকে কিন্তু শেয়ারিং আর কি গাড়ি ছাড়ে, টোটো আছে, অটো আছে, এগুলো কিন্তু 30-35 টাকার বিনিময়ে শিলিগুড়ি নিয়ে যাবে। এবং শিলিগুড়ি থেকেও কিন্তু তোমরা ভ্যারাইটিস জায়গায় যেতে পারবে, তোমাদের পছন্দের যে কোনো জায়গা, নর্থ বেঙ্গলের অথবা সিকিমের। এই আমাদের গাড়ি চলে এসছে, আর এই গাড়িতেই কিন্তু আমরা এখন পেলিং যাব। আর পেলিংয়ে যাওয়ার জন্য কিন্তু সিকিমের গাড়ি লাগবে, কারণ যেহেতু সিকিমের মধ্যে পড়ছে, তাই পেলিংয়ের জন্য কিন্তু WB গাড়ি হবে না, SK গাড়ি লাগবে। আর এখানে সবাই উঠে গেছে, হাই করে দাও সবাই একটু। কেমন আছো? ব্যাপক। ফাইনালি আমরা বেরোলাম এখন পেলিংয়ের উদ্দেশ্যে। ভাইয়া কিतना टाइम लगेगा पहुंचने में? 5 घंटा लगेगा। 5 घंटे लग जाएगा? पेलिंग तो बहुत दूर है। এখন ঘড়িতে সময় 11:30টার মতো আমরা সবাই বেরোলাম, কারণ ট্রেন আমাদের প্রায় 2 ঘন্টার বেশি লেট ছিল। কিন্তু ওয়েদারটা এখানে মেঘলা হয়ে আছে, যদি বৃষ্টি নেমে যায় আরেক সমস্যা। এনজিপি থেকে আমরা রওনা দিয়েছিলাম মোটামুটি 11:30টা নাগাদ, আর এখন ঘড়িতে বাজে 1:45। আমরা এসে পৌঁছালাম সেবক রোডের কাছে। কিছুটা আগালেই হচ্ছে সেবক রেলওয়ে ব্রিজ, আর দূরে দেখা যাচ্ছে পাহাড়, মানে জাস্ট অসাধারণ। এই রোডে প্রচুরবার যাওয়া আসা করেছি, বাট প্রতিবারই যখন পাহাড়ে আসি না একদম অন্যরকম লাগে। এখন আমরা খাওয়া দাওয়া করার জন্য একটা জায়গায় দাঁড়ালাম, এই হচ্ছে গৌতম হোটেলে আমরা দাঁড়ালাম। এখান থেকে খেয়ে নিয়ে তারপরে আমরা রওনা দেবো, কারণ 5 ঘন্টা মতো লাগবে, মানে 5টা বেজে যাবে আমাদের পেলিং পৌঁছাতে। এবার রাস্তায় কেমন কি অবস্থা আছে সবটাই তোমাদের দেখাবো। মেঘ করে আছে, জানি না বৃষ্টি হবে নাকি। বর্ষার পাহাড় কিন্তু একদম আলাদা। তো চলো এখানে এখন আমরা খাওয়া দাওয়াটা করে নিই। আর এই হচ্ছে রেস্টুরেন্ট। কি খবর? হেভি খিদা পেয়ে গেছে। আমরা সেই ওয়েদারটা দারুণ আছে, আর আমরা সেই কালকে রাতে খেয়েছিলাম, সকালেও ব্রেকফাস্ট করা হয়নি, তাই এখন লাঞ্চটা এখান থেকেই সেরে নেবো। আর এইবার আমরা যে পেলিং ট্যুর করছি সেটা কিন্তু পথের সন্ধানের ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের তরফ থেকে। এনারা কিন্তু কলকাতা টু কলকাতা টোটাল পেলিং, গ্যাংটক, সিকিমের ট্যুর করায়। আর আমরা যেই ট্যুরে বেরিয়েছি এর মধ্যেই কিন্তু ট্রেনের টিকিট, এই গাড়ি, থাকা, খাওয়া, ঘোরা সমস্ত কিছু ইনক্লুডেড। লাস্টে তোমাদের আমি প্রাইসটা বলে দেবো, মানে যেই প্রাইসে এনারা দিচ্ছে আমি জানি না কি করে দিচ্ছে, বাট হ্যাঁ লিটারালি কলকাতা থেকে স্লিপার ক্লাসের ট্রেনের টিকিট থেকে শুরু করে এনজিপিতে নেমে আমাদের গাড়ি, খাওয়া দাওয়া, থাকা, ঘোরা সমস্ত কিছু কিন্তু এই একটা প্যাকেজের মধ্যেই ইনক্লুড থাকবে। লাস্টে তোমাদের টোটাল প্রাইসটা বলে দেবো। এখন খাওয়া দাওয়াটা সেরে পেলিংয়ে পৌঁছাই, কিরম ক্যাটাগরির হোটেল আছে না আছে, কি ঘোরাচ্ছে সমস্ত ডিটেলস তো পেলিং নিয়ে থাকবেই। এই হচ্ছে গৌতম হোটেল, এখানেই আমরা খাওয়া দাওয়া করছি। এই দিকের ভিউটা জাস্ট মারাত্মক, মানে পাশেই হচ্ছে পাহাড় দেখা যাচ্ছে, তিস্তা, মানে কিছুটা এগুলোই হচ্ছে সেবক রোড। আর এখান থেকে আমরা কিন্তু ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাওয়া দাওয়া করছি। বেসিক্যালি আমাদের ট্রেন যেহেতু লেট ছিল তাই আমরা এখান থেকে লাঞ্চটা করে বেরোচ্ছি। তোমাদের ট্রেন তো সকালেই ঢুকে যাবে এবং তোমাদের লাঞ্চ কিন্তু হোটেলেই ইনক্লুড থাকবে। চলে এসছে কিন্তু চিকেন ফ্রাইড রাইস, তার সঙ্গে এরকম চিলি চিকেন, দেখে কিন্তু বেশ টেম্পটিং লাগছে। আর এই যে খাবার দাবারের ব্যবস্থা এটা কিন্তু হোটেলের তরফ থেকেই করা হবে। এবার যদি আমাদের মতো দেরি হয়ে যায় তাহলে তোমাদের রাস্তায় কোনো হোটেলে খাইয়ে দেবে, আদারওয়াইজ কিন্তু একদম পেলিংয়ের হোটেলে পৌঁছেই তোমাদের লাঞ্চ হবে। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, এখন আমরা রওনা দিলাম পেলিংয়ের উদ্দেশ্যে। দাঁড়িয়ে আছি সেবক রেলওয়ে ক্রসিংয়ে। ট্রেন গেলে কিন্তু এই জায়গাটায় জ্যাম লেগে যায়, আর যেহেতু এখন 2টো মতো বাজে, মানে আমরা অনেকটা লেট, রাত হয়ে যাবে প্রায় পেলিং পৌঁছাতে।
এই হচ্ছে গ্যাংটক সিকিম যাওয়ার সেই রাস্তা, যেই রাস্তার কোনো অস্তিত্ব কিছুদিন আগে অবধি ছিল না। পুরোটা কিন্তু একদম নদীর গর্ভে আর কি ডুবে গেছিলো যাকে বলে, বাট সেই রাস্তা কিন্তু পুরোটাই এখন রেডি হয়ে গেছে। তাই গ্যাংটক সিকিম পেলিং যাওয়ার জন্য কিন্তু এখন আর কোনো অসুবিধা নেই। ঘড়িতে সময় এখন 3:30, আমরা অনেকটাই পেরিয়ে এসেছি। আর আমরা যখন গ্যাংটক যাই তখন কিন্তু রংপো বর্ডার ক্রস করি, মানে সিকিমে ঢুকি। আর এইটা হচ্ছে আমরা মাল্লি চেক পয়েন্ট, সেটা ক্রস করে ঢুকলাম হচ্ছে পেলিংয়ে। মানে তোমরা যখন মাল্লি বাজার ক্রস করবে ওপর দিকে একটা ব্রিজ দেখতে পাবে, সেই ব্রিজটা ক্রস করে কিন্তু আমরা পেলিংয়ের দিকে ঢুকলাম। জাস্ট দুর্দান্ত। মানে এই বর্ষার টাইমে আসার পাহাড়ে একটা ভালো দিক হচ্ছে চারিদিকে সবুজ দেখতে পাবে, এইটা জাস্ট অন্য রকমই লাগে। এখন আমরা এসে পৌঁছালাম জোরথাং, আর এই হচ্ছে জোরথাং ট্যাক্সি স্ট্যান্ড আর মার্কেট। এইখান থেকে পেলিং পৌঁছাতে সময় লাগবে আরও কিন্তু 2 ঘন্টা। তোমরা কিন্তু শেয়ারে এই জোরথাং আসতে পারো শিলিগুড়ি অথবা দার্জিলিং অথবা গ্যাংটক থেকে। এইখান থেকে কিন্তু পেলিং যাওয়ার শেয়ার ট্যাক্সি অথবা বাস পাওয়া যায়। ঘড়িতে সময় এখন 4:50, আমরা সেই বেরিয়েছিলাম 11:30 নাগাদ, মাঝখানে লাঞ্চ করেছি, দেন কন্টিনিউ কিন্তু জার্নি করে এই জাস্ট আমরা একটা ছোট্ট আর কি দোকানে দাঁড়ালাম। এখানে ওয়াশরুম ব্রেক আর তার সঙ্গে একটু চা খাবো, দেন রওনা দেবো পেলিংয়ের উদ্দেশ্যে। আর মোটামুটি 1 ঘন্টার মধ্যে কিন্তু আমরা পেলিং পৌঁছে যাব। আর মেঘ করা সত্ত্বেও কিন্তু বৃষ্টিটা হয়নি, এইদিকে আমরা বাচুয়া, আর তার সঙ্গে দেখো চারিদিকে সবুজে সবুজ। মানে এই টাইমে পাহাড় যেন একটা অন্য রকমের মানে প্রতিচ্ছবি আমাদের সামনে প্রেজেন্ট করে। এইখান থেকে কিন্তু নিয়ে নিলাম এরকম গরম গরম চা। আর পাহাড়ে এসে এইরকম আদা দেওয়া চা না জাস্ট দারুণ লাগে। সেরা সেরা সত্যিই সেরা। ফাইনালি আমরা পৌঁছে গেলাম পেলিং। আর আমরা আছি কিন্তু লোয়ার পেলিংয়ে, মানে পেলিং দুটো ভাগে ভাগ করা, একটা আপার পেলিং, একটা হচ্ছে লোয়ার পেলিং। আর এটা হচ্ছে ওয়েস্ট সিকিম। আমাদের এই হোটেল দেখতে পাচ্ছ, হোটেল হিমালয়া গ্লোরি, এইখানে কিন্তু আমরা 2 দিন থাকবো, মানে আজকে থাকবো, কালকে থাকবো, এবং টোটাল পেলিং তোমাদের এক্সপ্লোর করে দেখাবো। বাকি গাড়ি তো চলে এসছে, আর 6:30 বাজে ঘড়িতে, মানে পাক্কা লেগে গেল 6 ঘন্টার মতো। আমরা কিন্তু সেরকমভাবে গাড়ি নিয়ে কোথাও দাঁড়াইও নি, মানে অনেকটা রাস্তা। কিন্তু আমি বলবো শিলিগুড়ি থেকে গ্যাংটক যা টাইম লাগে তার থেকে মোটামুটি 1.5 ঘন্টার মতো বেশি পেলিং পৌঁছাতে। আর হালকা গুড়ি গুড়ি এখানে এখন বৃষ্টি হচ্ছে। এইদিকে দেখতে পাচ্ছ প্রচুর হোটেল আছে, তার সঙ্গে খাওয়ার জায়গা, শপিংয়ের জায়গা, মানে সব কিছু মিলিয়ে কিন্তু সত্যি পেলিংটা অন্য রকম। চলো আগে চেক ইন করি, চেক ইন করে রুম তোমাদের দেখাচ্ছি। আর যেরকমটা আমরা বললাম যে আমরা টোটাল প্যাকেজে এসেছি, বাইরে তো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। চলো এবার হোটেলে চেক ইন করি। আর এই হচ্ছে রিসেপশন এরিয়া, এইদিকে ওয়েটিং এরিয়া আছে, এইদিকে ডাইনিং এরিয়া, মানে খাবার দাবার সমস্ত কিছুই কিন্তু হোটেলের মধ্যেই আছে। আর আমাদের কিন্তু থাকা খাওয়া সব কিছুই এই প্যাকেজে ইনক্লুডেড। এবার আমাদের রুমটা দেখাই। এই হচ্ছে রুম, দেখতে পাচ্ছ রুম কিন্তু পুরো বড় সড়ো স্পেসিয়াস রুম আছে, নিচে এরকম কার্পেট পাতা। আর এই হচ্ছে ডাবল বেড, এখানে 2জন কি 3জন মোটামুটি থাকতে পারবে। এইদিকে আলমারি আছে, এইদিকে দেখতে পাচ্ছ টিভি আছে, আর তার সঙ্গে এইদিকে যে স্পেসটা আছে এইখানে কিন্তু বসার জায়গা, মানে বসে তোমরা কিন্তু বেশ নিজেদের মতো খাওয়া দাওয়া এনজয় করতে পারবে। এই হচ্ছে
ওয়াশরুমও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে, এইদিকে বাথটব আছে, আর প্রতিটা রুমেই কিন্তু এইরকম ব্যালকনি আছে, পার্সোনাল ব্যালকনি, যেখান থেকে সকালবেলায় সুন্দর তোমরা ভিউ পাবে। ওভারঅল যদি বলতে হয় যেই বাজেটে আমরা এই প্যাকেজটা পেয়েছি, সেই প্যাকেজ আন্দাজে রুমটা কিন্তু এ ক্লাস। আর এনাদের কিন্তু আরও ক্যাটাগরির রুম আছে, তো এই ক্যাটাগরির রুমটাও দেখতে পাচ্ছ। এখানে ডাবল বেড আছে, মানে এখানে মোটামুটি তোমরা 3 থেকে 4 থাকতে পারবে, টিভি আছে, মিরর আছে, আর এখানেও কিন্তু কার্পেট, আর তার সঙ্গে এই হচ্ছে ব্যালকনি। এইখান থেকে ভিউটা কিন্তু চরম আসবে। সন্ধ্যেবেলা আসার সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের দিয়ে দিয়েছে ইভিনিং স্ন্যাক্স, এখানে চাউমিন আছে, তারপরে বললো চা পকোড়াও দিয়ে যাবে, আর এই সব খাবার দাবার কিন্তু আমাদের প্যাকেজেই ইনক্লুডেড। এখনও আমরা ফ্রেশ হতে পারিনি, বাট একটার পর একটা খাবার দাবার কিন্তু আসছে। চাউমিন খেলাম, তারপরে পকোড়া, চা দিয়ে গেল, আর এইরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এরকম গরম গরম মুচমুচে ভেজ পকোড়া জাস্ট আলাদাই। আর পেলিংয়ের এখন ওয়েদার হচ্ছে আমি বলবো বেস্ট, মানে খুব ঠান্ডাও নয়, খুব গরমও নয়, একদম আদর্শ ওয়েদার কলকাতার গরম থেকে 2-3 দিন বাঁচার জন্য। আর এখানে কিন্তু আমরা সবাই মিলে একসাথে পুরো খাওয়া দাওয়া করছি, কারণ আমার রুমে এরকম সুন্দর একটা ডাইনিং এরিয়া আছে, যেখানে আমরা একসাথে বসে খাওয়া দাওয়া করছি, মজা করছি। কেমন লাগছে? মজা হচ্ছে তো? ঘড়িতে সময় এখন রাত 10টা, অনেকক্ষণ বাদেই ব্যাক করলাম। বেসিক্যালি এখন রাতের ডিনার করবো, দাদারা বলেছিল 9:30টার মধ্যে ডিনার করে নিতে, কারণ মোটামুটি দেখো অন্য হোটেলগুলোতে লাইট নিভে গেছে, বাট আমরা কিন্তু 10টার সময় ডিনার করতে এসেছি। রাতের ডিনারে কি কি আছে তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে ভাত আছে, চিকেন কষা আছে, আলু পটলের তরকারি, পাঁপড়, স্যালাড, আর ওইদিকে হচ্ছে ডাল। সবাই মিলে একসাথে আমরা খাওয়া দাওয়া করছি। আর এই হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া, যেটা কিন্তু বেশ সাজানো গোছানো। আর যেহেতু ঠান্ডার জায়গা, চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে নিই। আর চিকেনটা দেখে কিন্তু বেশ ভালো লাগছে। চিকেন ছাড়া বাকি সব কিছু কিন্তু পেট ভরে খাবার। এবার একটু জাস্ট চিকেনটা টেস্ট করে তোমাদের বলি, কারণ আলু পটল আলাদা করে দেখানোর কিছু নেই। এখানে মোটামুটি 3 পিস মতো চিকেন আছে, আর পাহাড়ে যেটা হয় স্কিন শুদ্ধ, আর ঝোলটা কিন্তু বেশ টেস্টি লাগছে দেখে। রান্নাবান্না কিন্তু সত্যিই দারুণ। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। খাবার দাবার কিন্তু একদম বাঙালি খাবার, ঘরোয়া। কালকে সকালে ব্রেকফাস্টে বলে দিলাম ম্যাগি, অপশান থাকে পুরি সবজি, লুচি, আলুর পরোটা, এগুলোই, বাট আমরা সবাই ম্যাগি খেয়েই বেরোবো। কালকে আমরা সাইট সিনের জন্য বেরোবো, পরের দিনও সাইট সিনের জন্য বেরোবো, মানে টোটাল পেলিং রাবাংলা এক্সপ্লোর তো হবেই। আজকের ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে, এবার তোমাদের একটু ডিটেলসে বলে দিই যে কত কি খরচা হতে পারে তোমাদের এই পেলিং ট্রিপে। এইবার আমরা যে পেলিং রাবাংলা ট্যুর করছি, সেটা কিন্তু পথের সন্ধানে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের তরফ থেকে। এবার তোমাদের বলে দিই যে টোটাল পেলিং গ্যাংটক ট্রিপে কত কি তোমাদের খরচা হতে পারে। তার কারণ আমি কিন্তু শুধু পেলিং রাবাংলাটাই কভার করছি, গ্যাংটক নয়, কারণ গ্যাংটক আমি আগেও তোমাদের অনেকবার দেখিয়েছি, নতুন করে দেখানোর কিছু নেই। আর পেলিংটা আমি ফার্স্ট টাইম বলেই পুরোটা তোমাদের এক্সপ্লোর করে দেখাবো 2টো পর্বে। এবার এদের যে প্যাকেজ হয় সেটা কিন্তু কলকাতা টু কলকাতা, মানে তার মধ্যে ট্রেনের টিকিট ইনক্লুড আছে, এনজিপি থেকে পিক আপ ড্রপ, ঘোরা, সাইট সিন, খাওয়া দাওয়া, গাড়ি, ট্রাভেল, সমস্ত কিছু। আর এটা কিন্তু 5 রাত্রি 6 দিনের টোটাল ট্যুর হয়, মানে তোমরা যেদিন আর কি কলকাতা থেকে ট্রেনে উঠবে, পরের দিন এনজিপি এসে নামবে, সেই ট্রেনের টিকিটও এই প্যাকেজে ইনক্লুড থাকবে। দেন সেখান থেকে পিক আপ এবং পেলিংয়ে নাইট স্টে, তারপরের দিন এবং তারপরের দিন পেলিং, রাবাংলা, নামচি সমস্তটাই আর কি ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দেবে। দেন নেক্সট ডে কিন্তু গ্যাংটক নিয়ে যাবে, গ্যাংটক থেকে তোমাদের ইস্ট সিকিম মানে ছাঙ্গুলেক বাবা মন্দির, এইগুলো পুরোটা ঘুরিয়ে গ্যাংটকে আরও একদিন নাইট স্টে আছে, তারপরের দিন কিন্তু এনজিপি ড্রপ, এবং সেখান থেকে কলকাতা ব্যাক। স্লিপার ক্লাসের টিকিট নিয়ে তোমরা যদি 6 থেকে 7 মতো হও, মানে একটা বড় গাড়ি যদি ফুল হয়, তাহলে পার পারসন এই টোটাল যে আমি প্যাকেজটা বললাম কলকাতা টু কলকাতা পেলিং গ্যাংটক ট্রিপের, এতে খরচা হবে 7,800 টাকা পার হেড পার পারসন, যাতে ট্রেনের টিকিট থেকে শুরু করে হোটেল, গাড়ি, থাকা, খাওয়া, ঘোরা সমস্তটা ইনক্লুডেড। আর যদি তোমরা 4 জন হও, মানে ছোট গাড়ি লাগে, ফ্যামিলি হও, তাহলে কিন্তু পার পারসন 10,000 টাকা পড়বে। যদি তোমরা 6-7 জন হয়ে যাও, তাহলে 7,800 টাকায় 5 রাত্রি 6 দিনের যে পেলিং রাবাংলা তার সঙ্গে গ্যাংটকের টোটাল ট্রিপটা আছে, কলকাতা টু কলকাতা ট্রেনের টিকিট ইনক্লুডেড এবং খাওয়া দাওয়া, হোটেল, আমি বলবো জাস্ট দুর্দান্ত। তোমরা যদি বুক করতে চাও, ডেসক্রিপশনে ফোন নাম্বার এবং স্ক্রিনে আমি দিয়ে দিলাম, তোমরা কিন্তু অনায়াসেই কন্ট্যাক্ট করতে পারো, এবং আমি বলবো তোমাদের কিন্তু বেস্ট একটা ট্রিপ হবে। আর যেই হোটেল ক্যাটাগরি তোমাদের দেখালাম, এইরকম বাজেট ক্যাটাগরি হোটেলে কিন্তু এই প্যাকেজে ইনক্লুড থাকবে। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 9টা, উঠেছি 7টা নাগাদ, বাট এত বৃষ্টি হচ্ছিল পেলিংয়ে, মানে সকালবেলায় আরও বেশি বৃষ্টি হচ্ছিল, এখন হালকা হালকা একটু বৃষ্টিটা ধরেছে। আর পেছনের যে ভিউটা আছে না, জাস্ট ফিল করো, মানে আস্তে আস্তে আকাশটা ক্লিয়ার হচ্ছে, পাহাড়ের মধ্যে মেঘের এই খেলা জাস্ট অসাধারণ।
যদিও এখন মেঘ পড়ে গেছে, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, কিন্তু পেলিং থেকে সবচেয়ে ভালো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। মানে তোমরা বড় রেঞ্জ কাঞ্চনজঙ্ঘার কিন্তু এই পেলিং থেকেই দেখতে পাবে। আমি বলবো যদি একদম বেস্ট সিজন বলো তাহলে অক্টোবরের পর থেকে নভেম্বর ডিসেম্বরে সবচেয়ে ভালো কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। সেটা শুধু পেলিং নয়, নর্থ বেঙ্গলের যে কোনো জায়গা থেকে। এই হচ্ছে পেলিংয়ে আমাদের হোটেলের ব্যালকনি থেকে ভিউ, আর এই দিকটাতেই কিন্তু পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। যদিও পুরো মেঘ করে আছে, এখন কিছুই দেখা যাচ্ছে না। নিয়ে নিয়েছি সকালের ব্রেকফাস্ট ম্যাগি, মানে পাহাড়ে আসলে ম্যাগি খানা তো বানতা হে। আর এইরকম এগ ম্যাগি আর কি ব্রেকফাস্টে আছে, যদিও অপশন ছিল মানে লুচি, বাট পাহাড়ে আসলে ম্যাগির যেন একটা আলাদাই স্বাদ পাওয়া যায়। এখন এই ম্যাগিটা এনজয় করি, দেন আমরা বেরোবো সাইট সিনের জন্য, যার ব্লগ কিন্তু তোমরা নেক্সট এপিসোডে টোটালটাই দেখতে পাবে। এই ব্লগে তোমাদের কলকাতা থেকে পেলিং আসা, আমরা কোথায় ছিলাম, কত টাকার প্যাকেজে আছি, সমস্ত ডিটেলস কিন্তু দিয়েছি। আর ব্যাকগ্রাউন্ডে পুরো ভিউটা দেখো, আস্তে আস্তে আকাশটা ক্লিয়ার হচ্ছে, মানে এক কথায় যাকে বলে এক অপূর্ব সুন্দর। মানে পাহাড়ের মাঝে মাঝে এইরকম মেঘ দুর্দান্ত। যদি আকাশটা ক্লিয়ার থাকতো তাহলে কিন্তু এই দিক থেকেই দেখা যেত কাঞ্চনজঙ্ঘা। আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর তোমরা কারা কারা এর মধ্যে পেলিং আসছো কমেন্টে কিন্তু জানাও। সত্যিকারের এই ভিউটা পেলিং এ আলাদাই। মানে পাহাড় কিন্তু সব সময় চেঞ্জ হতে থাকে। তোমরা শীতকালে একরকম পাহাড় দেখতে পারবে, বর্ষাকালে একরকম পাহাড়, আবার গরমের সময় আরেক রকম পাহাড়। তাই বর্ষাকালের এইরকম যদি পাহাড়ের ভিউ চাও তাহলে কিন্তু তোমাদের এই টাইমেই পেলিংটা আসতে হবে। আর তোমাদের প্যাকেজ নিয়ে সমস্ত ডিটেলস আমি দিয়ে দিয়েছি। এবার পুজোর টাইমে বা সিজন অফ সিজনে কিছু কিন্তু এদিক ওদিক হতে পারে। ডেসক্রিপশনে এবং স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে চেক করে নিও। চলো সবাইকে টাটা, দেখা হচ্ছে পরবর্তী পর্বে পেলিং রাবাংলার টোটাল ট্যুর নিয়ে।